পড়াশোনার অঙ্কের সাথে সাথে জীবনেরও কিছু অঙ্ক থাকে, যেটা সুন্দরভাবে হিসেব নিকেশ করে চলতে হয়। সাংসারিক জীবনে আমরা মেয়েরা অনেক কিছুই হিসেব করে চলতে এবং চালাতে খুবই ভালোবাসি। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? সুন্দর একটা নতুন সকালে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। জীবনের কিছু হিসেব, জীবনের কিছু চলার নিয়ম আমরা প্রত্যেকটা মেয়ে পালন করে থাকি নিজ নিজ সংসারে। সেটা সংসার চালানোর দিক দিয়েই হোক, সকলকে ভালো রাখার দিক দিয়েই হোক, জীবনের অঙ্কটা কিন্তু শেষমেশ একদম মিল করে নিতেই হয়। একটু গড়বড় থাকলে সেটা সহজে মেটানো যায় না। জীবনে আমরা সবসময় চাই সকলকে নিয়ে আনন্দে সুখে সংসারটা করব। তুমি তোমার মতো চেষ্টা করো, তুমি নিজেকে তাদের মতো গুছিয়ে তোলো। হয়তো সবার কাছে তুমি ভালো নাও হতে পারো, কোনো মানুষের কাছে তুমি ভালো নাও হতে পারো, কেননা মানুষের 5টা আঙুল কখনোই সমান হয় না। সেই রকমই 5টা মানুষের মনও সমান হয় না। তবুও সকলকে নিয়ে আনন্দে সুখে থাকার নাম হলো জীবনের আর এক অঙ্ক। আর একটা বিশেষ অঙ্ক যেটা আমরা সবসময় করি, সেটা হলো সংসারটাকে কিভাবে অল্প ইনকামের মধ্যে চালিয়ে সুন্দর করে পরিপাটি করে চলতে পারি। সেটা হলো জীবনের আর এক অঙ্ক। বিশাল জটিল হয় জীবনের এই অঙ্কগুলি। ওঠা পড়া হাসি কান্না সব মিলিয়ে এই অঙ্কের সূত্র থাকে। জীবনে অনেক কিছু ওঠা পড়া দেখেছি, অনেক কিছু হিসেব, অনেক কিছু নিকেশ করতে করতে হয়তো অভিজ্ঞতায় এতটাই অভিজ্ঞ হয়ে গেছি যে বয়সের থেকে অভিজ্ঞতাটা অনেক বেশি হয়ে গেছে। আসলে প্রত্যেকটা মেয়ে আমরা চাই যে অল্পতে কিভাবে সুখে থাকবো। সুখে থাকা যায় অল্প ইনকামেতেও, কেননা সুখে থাকার মূল মন্ত্র কী বলতো? নিজের ওপরে বিশ্বাস, নিজের ওপরে ভরসা, আর পাশে থাকা ওই মানুষ যার ভালোবাসায় মা বাবা আত্মীয় পরিজন ছেড়ে আমরা প্রত্যেকটা মেয়ে পাড়ি দিই নূতন এক সংসারের স্বপ্নের উদ্দেশ্যে। সেই মানুষটি যদি খুব ভালো হয়, তাহলে জীবনের অঙ্কটা অতি সহজ হয়ে যায়। আর সেই মানুষটি যদি একটু টেরাবেঁকা হয়, তাকে গুছিয়ে নিতে, তাকে নিজের মতো তৈরি করে নিতে একটুখানি অঙ্কে হিসেবের জটিলতা চলে আসে। সেটা হয়তো প্রত্যেকটা নারী জানে কিভাবে তাকে ম্যানেজ করে চলতে হয়। সেই সব অঙ্কের হিসেব নিজেরাই শিখে নিতে হবে। এ তো আর হাতে কলমে কাউকে শেখানো যাবে না। তবে অল্প ইনকামের মধ্যে আমরা যদি চেষ্টা করি সংসারটা পরিপাটি করে গুছিয়ে চলতে পারি। আমি যেমন প্রত্যেকটা মাসে চেষ্টা করি যে আগের মাসের কি সবজি বাজার বা মুদিখানা আছে, বিশেষ করে সবজি বাজার তো করতে হয় না, আমরা যেহেতু গ্রামে থাকি, আর টুকটাক কয়েকটা আনাজপত্র কিনলেই বা মাছ মাংসের বাজারটা করতেই হয়, সেটা করে নিলেই হয়। কিন্তু মুদিখানার ক্ষেত্রে করি কি, আগের মাসের কি আছে সেগুলো একটু চোখ বুলিয়ে নিই, আর চেষ্টা করি যে তার মধ্যেই আরও অল্প কিছু আনিয়ে নিয়ে যাতে একটা মাস একটুখানি চলতে পারি। তাহলে যে সংসার খরচের টাকাটা পাই সেটা একটুখানি বেঁচে যায়। এইভাবেই টুকটুক করে চেষ্টা করি যাতে সংসারটা থেকে একটুখানি সাশ্রয়, একটুখানি আনন্দ আনতে পারি। আসলে টাকা পয়সা শুধু যে আসবাবপত্র বাড়ি গাড়ি তার জন্য নয়। এই যে কদিন আগে আমার জীবনে বিশাল বড় একটা অভিজ্ঞতা হয়ে গেল। মায়ের হঠাৎ শরীর খারাপ হয়ে গেল। হঠাৎ বলতে একদমই হঠাৎ। তো তার জন্য আমরা শরীর খারাপের জন্য আমরা কেউ প্রস্তুত থাকি না, তবে কিছু টাকা গোছানো থাকলে হয়তো সেই কঠিন পরিস্থিতিটা কাটিয়ে উঠতে একটু সহজ হয়। অবশ্যই যাদের আমার মতনই বাড়িতে বয়স্ক মা বাবা শ্বশুর শাশুড়ি আছে, তাদের তো চিন্তার আর শেষ থাকে না।
তবে এইভাবে যদি গুছিয়ে গুছিয়ে চলতে পারি, তাহলে হয়তো এই কঠিন পরিস্থিতি থেকেও কাটিয়ে উঠতে পারবো, আর সংসারটা একটু স্বাচ্ছন্দ্যে চলতেও পারা যাবে। আর কি বলুন তো, সব সময় তো চাষের ফসলের লাভ হয় না, কোনো সময় লোকসানও হয়। যারা চাষি তারা বুঝবেন, যারা হয়তো চাকরিজীবী তারা বুঝবেন না। আসলে ফসল তৈরি করে সেই ফসলের যদি দাম না পাওয়া যায়, তাহলে ভীষণ লসের মুখে পড়তে হয়। আর সেই লস কাটাতে যে কি কষ্ট হয়, সে একমাত্র চাষি বাড়ির বউ, মেয়ে, মা, বোনেরাই বুঝবে। তো যাই হোক, সব সংসারেই কিছু না কিছু অনটন রয়েছে, সব সংসারেই কিছু না কিছু অভাব অভিযোগ রয়েছে। তবে সেই অভাব অভিযোগ, আনন্দ, সব কিছুর মধ্য দিয়েই কিন্তু আমরা যে যার সংসারটা একটু পরিপাটি করে রাখতে চাই। দুটো পয়সা কিভাবে আসবে সেটাই দেখতে চাই। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সংসারের যে কত কাজ সামলে নিলাম, সে তো দেখতেই পাচ্ছেন। আমি একটু ঘর দুয়ার টিপটপ করে রাখতে ভালোবাসি, বিশেষ করে ওপরের এই ঘরগুলো। আসলে কম আসা যাওয়া হয়, আর এই ওপরের ঘরগুলো আমি একটু ফ্ল্যাটের মতো সুন্দর করে গুছিয়ে রাখতে চেষ্টা করি। কারণ চাষিবাসির বাড়ি নিচের ঘরগুলোতে কোথায় ধানের বস্তা, কোথায় আলু ঢালা থাকে, কোথায় বা জিনিসপত্র চাষের, সে তো থাকবেই। আর তবুও মনে হয় যে ওপরে যখন ঘরটাতে আসি, যে আলাদা একটা জগতে এলাম। তাই চেষ্টা করি যে ওপরের ঘরগুলো একদম টিপটপ পরিপাটি করে রাখতে চাই। প্রত্যেকটা ঘরে টিপটপ পরিপাটি করে রাখি নিচের ঘরগুলো, তবুও ওই যে কিছু কিছু ক্ষেত্রে একটু তো হয়েই থাকে। আর এই যে ঘরগুলো আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে, গাছগুলোরও যত্ন করে নিলাম। এবার রান্না বান্না করব। তার আগে নিচে এলাম, এসে একটু টিফিন তৈরি করে নেব। মার জন্য সুজি করে নিচ্ছি, হালকা মিষ্টি দিয়ে করব। আমি ভাবলাম যে একটু বেশি করে করি, আমিও একটুখানি খাবো। কিন্তু কি বলুন তো, ওই যে সকালের সুজি খাওয়া মিষ্টি, এটা তো ভালো লাগে না। পরবর্তীকালে যদিও আমি একটু মুড়ি খেয়েছিলাম, আর যেহেতু একদম হালকা করে মিষ্টি দিয়েছিলাম, সেই কারণে খুব একটা অসুবিধা হয়নি। সিম্পল একটা সুজি রান্না, এর মধ্যে কিছুই ছিল না। অল্প তেলের ওপরে ভেজে আর অল্প লবণ মিষ্টি দিয়ে ফুটিয়ে নেওয়া, এই যে ট্যালট্যালে একটা সুজি রান্না। এর থেকে অল্প কিছুটা খেয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম আলুর চচ্চড়ি, চানাচুর আর মুড়ি। যেহেতু আপনাদের দাদাভাইয়ের জন্য আলুর চচ্চড়ি হয়েছিল, ভাবলাম ওখান থেকেই একটুখানি নিয়ে খেয়ে নিই। তারপরে চলে এলাম রান্না দুয়ারে রান্না করতে। ভাত বসিয়ে দিয়েছি, চলুন চালটা তুলে নিই। আর এই চাল তুলতে তুলতে বলি যে কাঠের উনানে রান্না করতে গেলে চারিদিকটা একটুখানি ঝুল ময়লা থাকে, বিশেষ করে এই ভাতের হাঁড়িটা। তো কেউ দেখে কিছু মনে করবেন না, পরিষ্কার প্রত্যেক সপ্তাহতেই করা হয়, প্রত্যেক দিন হয় না। যদিও এ কথা ভুল যে প্রত্যেক দিন হাঁড়ি পরিষ্কার হয় না, যারা কাঠে রান্না করে তারা সপ্তাহে একদিনই পরিষ্কার করে। ভিতর পরিষ্কার হয়, কিন্তু ওই যে ঝুলটা তোলা হয় না। আর এখানে করে নিচ্ছিলাম আলু দিয়ে, বড়ি দিয়ে, আর এই যে করলা দিয়ে একটা তরকারি। তো বড়িটা তো আগেই ভেজে নিয়েছিলাম, আর করলাটাও ভাজছি। মা বলছিল যে একটু তেতো তেতো রান্না করলে হয়তো মুখের স্বাদটা পরিবর্তন হতে পারে। ওই যে অপারেশনের পর থেকে একদম মুখে কিছু স্বাদ পায় না, কিছুই খেতে ভালো লাগে না। যাই হোক, তো তেল ঝাল মশলা মোটামুটি অল্প একটুখানি করে খাওয়া দাওয়া করছে, ঝোল সিদ্ধ এর পাশাপাশি। তো ভাবলাম একবারই রান্নাটা করি, এর থেকে অল্প কিছুটা দেব। আর আপনাদের থেকেও বকবক করতে করতে এই যে রান্নাটাও করে নিচ্ছি। আর এখানেও কিন্তু আমি সাশ্রয় করে চলেছি। কেন বলুন তো, গ্যাসে তো অনায়াসেই রান্না করতে পারি, একদিকে ভাত একদিকে তরকারি। তবুও এই যে কাঠের জালে কষ্ট করে একটুখানি দিনের বেলার রান্নাটা যদি করে নিই, তাহলে গ্যাসের অনেকটা সাশ্রয় হয়। কেননা গ্রামে থাকি, কাঠ কুটো সমস্ত কিছুই আছে। আর রাত্রিরে যেটুখানি রান্না হয় সেটুখানি গ্যাসেতেই হয়, তখন আর কাঠের উনান জ্বালি না। আর যখন মনে হয় যে অনেকগুলো রান্না হবে বা বাড়িতে লোকজন এসেছে, তখন আবার কাঠেতে রান্না করে নিই।
আর 4 পিস মাছ ছিল, সেইগুলোই একটুখানি টমেটো দিয়ে টক ঝাল একটা রান্না করে নিচ্ছি। কেননা মাছে এরকম টমেটো দিয়ে রান্না করলে বেশ একটা টক ঝাল ভাব আসে, এটাও কিন্তু মুখের একটা স্বাদ পরিবর্তনে সাহায্য করে। তো ভাবলাম যে গুছিয়ে গেছে, যেটুখানি আছে সেটুখানি দিয়ে মধ্যবিত্তের আজকে লাঞ্চ মেনুটা কমপ্লিট করে ফেলি। তারপরে দুপুরে তো আর কোনো ভিডিও করা হয়নি, একটু রেস্ট নিয়েছিলাম, সকলের ভিডিও দেখছিলাম। তারপরে মাঠের দিকে এসেছিলাম। ওই যে কুয়াশার ফলে গাছগুলো একটু নষ্ট হচ্ছে, ভাবলাম একটুখানি দেখে আসি, আর সেই ফাঁকে আপনাদের একটু ভিডিও করে দেখাই। তাহলে চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো আসি, দেখা হবে।